এত রাত হয়ে গেল, ফাটা তো এখনো বাড়ি আসলো না। বাড়া, এই জন্য আমি বলেছিলাম কোথাও যাওয়ার দরকার নেই। সে আমার কথা শুনলে তো। এ ফুটো, এ ফুটো, এই কি রে, আমার কথা শুনলি? এ বাড়া কি রে, সারাদিন ডাকা ছাড়া কোনো কাজ নেই নাকি? ভোরদার বাল একটু শান্তিতে চুপচাপ শোবো কি, সে শান্তিটা দেবে না। এ ফুটো, এ ফুটো, আরে ধর, এ জীবনটা চোদনা পুরো ছাড়কাট করে দিলে তো। না, এতবার ডাকলাম আর সেগো মানে ছেলের কানেই যায় না। এত রাত হয়ে গেছে, ওইটুকু একটা ছেলে যে বাড়ির বাইরে আছে, এটা কি কারোর জ্ঞান আছে? এ বাড়া, তুমি কি চাও বলো তো আমি যে একটু শান্তিতে থাকবো? এটা কি তোমার পোষায় না নাকি? না পোষায় না। সেগো মানে সেই যে দাদু ভাই সকালবেলায় কেউটে জন্মদিনে ওদের বাড়িতে গেল, তা এখনো যে বাড়ি ফেরেনি, তোর হুঁশ আছে? হ্যাঁ, তা ও বাড়ি ফেরেনি তো আমি কি করবো? আমাকে ডাকছো কেন? এই কি করবি মানে? যা ওকে ডেকে নিয়ে আইগে। আমাকে কি পাগলা গুড়ে কামড়েছে? বাইরে ঠান্ডার ভিতরে আমি এখন ফাটাকে খুঁজতে যাই নাকি? বাড়া, তুমি গেলে যাও, না হলেও পুঙ্গা মারা গিয়ে। এই তুই কি বললি? ভূতা একটু শান্তিতে ঘরে শুয়েছিলাম, সেটাও সহ্য হলো না। লেওরা তা হবে কেন? হ্যাঁ, আমাকে শান্তিতে দেখলে তো এদের সবার গা চুলকায়। না, এ ভূতাই সেটা ছেড়ে ঠান্ডার ভিতরে এখন মারাতে মারাতে চোদনাকে খুঁজতে যেতে হবে। এই গার মেরেছে ঠাকুমার ঘর থেকে। এটা আবার কিসের শব্দ আসছে? এই মারা, এটা পুঙ্গা মারার শব্দ না? লেওরা দাদু মরে গেছে তো 5-6 বছর হয়ে গেছে। তাহলে ঠাকুমার ঘরে এখন কে ঢুকেছে? এই অনেক রাত হয়ে গেছে, এবার থাম। সেই সকাল থেকে তো নাচ করছিস, আর নাচ করতে হবে না। আর যা ফাটা, এবার তুই বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে, তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে। এ মা, আর কিছুক্ষণ ফাটা থাকুক না, মজাই তো হচ্ছে। না, একদম না, এত রাত্রে বেলার মজা করতে হবে না, চলো এবার শোবে। এই কেউতে, তাহলে আমি এখন যাই, বুঝলি? কালকে আবার আসবো নে। হ্যাঁ যা, আর কি বা বাল বলবো। রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। এইভাবে 100 টাকা নিয়ে আমি চলতে পারি না। কালকে যদি 150 টাকা দাও তাহলে এসো। আরে কি বলো, হবে না? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে আসছি, এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি? আমি তোমার এত পুরনো কাস্টমার, 50 টাকার জন্য ঝামেলা করো না। এই না না, আমার ওই একটাই কথা, যদি ওই দাম দিতে পারো তাহলে এসো, নয়তো থাক। আরে ছাড়ো ছাড়ো, ওইসব কথা বাদ দাও। আজকে যাই, কালকে না হয় দেখা যাবে। এই গার মেরেছে, ঠাকুমা আবার ঘরে আজকাল খরিদ্দার ঢুকাচ্ছে নাকি? এই দাদু মরার পর ঠাকুমা যে হুদা এইভাবে দেহ ব্যবসা করবে, এ তো ভুদা আমি ভাবতেই পারিনি। না, আজকে যখন ভুদা ব্যাপারটা একবার চোখে পড়েছে, এর একটা হেসলেস করতেই হবে। এই ঠাকুমা, ও ঠাকুমা, এই কে রে? কি রে ফুটা, তুই এত রাতে? এ বাড়া, সত্যি করে বলো তো, তোমার ঘর থেকে কেবলই ওটা কে বেরিয়ে গেল? আমার ঘর থেকে কই কেউ বেরোয়নি তো। এ ভুদা, দেখো ঠাকুমা, আমার সাথে কিন্তু ছিনালি করবে না, বলে দিচ্ছি। আমি নিজের চোখে দেখেছি। ভুদা, ভালোই ভালোই বলে দাও, ওই বুড়ো পাঠাটা কে ছিল? তুই যে কার কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না। রাতের অন্ধকারে তুই হয়তো ভুল দেখেছিস। বাড়া, আমি ভুল দেখেছি তাই না? লেওরা, তাহলে ঘরের ভিতর থেকে ওইসব কিসের আওয়াজ আসছিল? তুই যে কি বলছিস, কিসের আওয়াজ? ওই এই আওয়াজগুলো কে করছিল? হ্যাঁ, এ মালাইতে বাবার গলে আওয়াজ না? করো করো করো।
এই মেলেতে এত রাত্রেবেলায় বাবা ঠাকুমার ঘরে কি করতে? এই এইরকম আওয়াজ করে ঠাকুমার পুঙ্গা টুঙ্গা মারতে নাকি? ইস, এই বাবা ছেচ মেয়ে এরকম করতে পারলো? এ বালা ডালা, আমি সবাইকে গিয়ে বলছি। এই দেখো ঠাকুমা, আমি কিন্তু পরিষ্কার শুনেছি আওয়াজগুলো তুমি করছিলা। ভোদা ভালোই ভালোই বলে দাও, না হলে কিন্তু আমি কালকে সবাইকে ডেকে ডেকে বলে দেবো। আরে বাবা, তুই কি সব বলছিস কিছুই তো বুঝতে পারছি না। তোর মনে হয় মাথা মাথা খারাপ হয়ে গেছে। যা ঘরে গিয়ে শুয়ে পড় গিয়ে। তাই তো, দাঁড়াও, কালকে সকালটা একবার হোক, তারপরে আমি দেখাচ্ছি কার মাথা খারাপ হয়েছে। কি কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি গো মা, বাবা ঠাকুমা ঘরে ঢুকেছে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি নিজের কানে শুনেছি বাবা ঠাকুমার সাথে পক পক করছিল। আবার উল্টো পাল্টা কথা বলছিস? তুই এতক্ষণ আসছিস না বলে তোর বাবার কেবলই তোকে খুঁজতে বেরোলো। যা গিয়ে শুয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, নিজের কানে তো শোনানি, তাই বিশ্বাস করতো না। আমি তো শুনেছি তুমি যখন নিজের কানে শুনবা তখন বুঝবে কেমন লাগে। মানে এই ফাটার কান কোন সময় মিথ্যে কথা বলতে পারি না। জানো না, কালকে একবার সকাল হোক, আমি সবাইকে বলছি। বাজার থেকে কি কি আনতে হবে আমি একটু তাড়াতাড়ি বলো তো, আমার একটু তাড়া আছে। অত তারা কিসের লেওড়া? মাঠে গিয়ে ধান চাষ করতে যাবি নাকি? ও তুমি এত বুঝবা না, আমার একটা কাজ আছে, তাড়াতাড়ি বলো। সে তুই কোথায় কাজে যাবি না পুঙা মারতে যাবি যা গিয়ে, কিন্তু একটা বাজারে যদি ভুলবার আনিস না, বাজারের ভিতরে গিয়ে একদম তাড়াহুড়ো করবি না। সব ভালো করে বাজার করে টাকা পয়সা গুনে নি তারপরে আসবি। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ, এমন করছো ভুদা মনে হচ্ছে আমি কোনোদিন বাজারেই যাইনি। তাড়াতাড়ি বলো তো। 500 চাল, 500 আলু আর 1 প্যাকেট লবণ নিবি। আর ভালো করে দাম দর করে কিছু কানা বেগুন আর 500 পাকা পটল নিবি। এই লেওড়া, তুমি কি চাও একটু খুলে বলো তো, কানা বেগুন পাকা পটল এগুলো কি মানুষে খাবে না গরুতে খাবে? হ্যাঁ, ওই একই হলো, মানুষে খাক আর গরুতে খাক, খেলেই হবে। আর মাছ মাংস কিছু আনবা না নাকি? রোজ কি একই বালতি ভাত খাওয়া যায়? গিন্নি, মাছ আনবো না মাংস আনবো? মাছ আনতে হবে না, একটু মাংস এনো। মাগি মাংস খাবে? এই শোন, 150 মুসুরি ডাল আর 2 পাকা আমরা নিবি। লেওরা টক ডাল হবে আজকে। অত মুরগির মাংস খেলে না ভুদা রোগ হয়ে যাবে। ফুটো, আরে ফুটো, কিছু বলবো নাকি কাকা? হ্যাঁ, এত হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছিস নাকি? এই হ্যাঁ গো, দেখছি না বাজার করতে যাচ্ছি। এই দেরি করে গেলে তো বাজারে সবকিছু বিক্রি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। এই সবই তো ঠিক আছে রে ফুটো, কিন্তু কাল রাতে তুই কাজটা একদম ঠিক করিসনি, বুঝলি? হ্যাঁ, আমি আগেই জানতাম তুই খারাপ ছেলে, কিন্তু এতটা খারাপ কিন্তু আমি আশা করিনি। এই লেওড়া, সকাল সকাল কি আলবাল বকছে বলো তো? এই কাল রাতে ভুদা আমি আর কি করলাম? আর শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, তোর গোপন কীর্তির কথা পুরো গ্রাম জেনে গেছে, বুঝলি? এসছে, আমার ভাবতেই লজ্জা লাগছে, অত বয়স্ক একটা মহিলার সাথে তুই। আমি বলি কি, যদি ভালো চাস তাহলে বাজারের মধ্যে যাস না, লোকে তোকে দেখলে সেটা ভাঙবে। এ ভুদা, তুমি কি সকাল সকাল তাড়ি মারি খেয়েছো নাকি? কি আলবাল বকছো? হ্যাঁ, লেওড়া কি বলছো খুলে বললে বলো, না হলে যাও এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ সকালবেলায় তোর ছেলে পুরো গোটা গ্রামের বাড়িতে বাড়িতে গেছিল, বুঝলি? আমি তখন সবে ঘুম থেকে উঠেছি, ঠিক সেই সময় তোর ছেলে আমার বাড়ি গিয়ে ডাকলো। এই কাকু, ও কাকু, এই কাকু বাড়িতে আছো? এই কি রে ফাটা, তুই এত সকালে এত ডাকাডাকি করছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, জানো কাল রাতে আমার বাবা ঠাকুমার সাথে পক পক করতে গিয়ে আমাকে তো ধরা পড়েছে। কি বলছিস? সত্যি গো, আমি এখন যাই, বুঝলা? এই গ্রামের বাকি সবাইকে তো বলতে হবে। ফাটা তোমার বাড়ি থেকে এসে বলেছে? আরে ও শুধু আমাদের বাড়িতে না, পুরো গোটা গ্রামে বলে বেরিয়েছে। শালা শান্তির ছেলে, ও গোটা গ্রামে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, ওর এত বড় সাহস! এই নাগগুরু, এই ব্যাপারটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। এই তোমাদের সাথে তো এই কয়দিন ধরে আছি, কিন্তু ফুটো যে এইরকম এটা আমি ভাবতেই পারিনি। আরে তুই তো নতুন, তাই তুই জানিস না, কিন্তু ফুটো যে কি বারোচুদা সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখিস না, ওর নিজের বাপও ওকে সহ্য করতে পারে না। এসছে আমাদের বালচা ক্লাবের নামটা ওপরে ডুবিয়ে দিল। আরে তুই ক্লাবের নাম ডোবানোর কথা বলছিস, আর আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে ফুটো আমাদের বন্ধু। বাড়িতে একটা কচি বউ আর ছেলে থাকা সত্ত্বেও শেষমেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে। ছি,
ভোদা ওই এক শান্তির ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না। এই পল্টুদা, ফুটু আসছে। এই জানিস পল্টু কি হয়েছে? ওই ফাটা সেগো মানের ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি। এই দেখ ফুটো, আজকের থেকে তুই আর আমাদের সাথে মিশবি না। ভোদা তোকে দেখলেই যেন কেমন একটা লেগে উঠছে। পাড়া তুই যা করেছিস, পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে। তুই লেওড়া তোর নিজের রাস্তা দেখে নে। হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যা লেওড়া তুই খুলে নে। ছি, যে ঠাকুমার বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ও বড়া, তার মানে এই শান্তি ছেলেটা তোদের কেন বীজ ঢেলে দিয়েছে? পাড়া আমার পিছনে লাগা, আজ এই গুদমানির ছেলে শেষ। তোর এত বড় সাহস, পুরো গ্রামে তুই আমার বদনাম করছিস? ওরের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। আরে তুই কি করছিস নাকি? হ্যাঁ, এই দাদু ভাইকে ছাড় ছাড়, ও মরে যাবে তো। মারু, ওর মতো ছুড়ে যাচ্ছে কালকে মারো বলে তো আমি ঠিক করেছি। শালা বাঞ্চোর ছেলে, তুই সারা গ্রামে কি বলেছিস? আমি ঠাকুমার সাথে পক পক করেছি। হ্যাঁ করেছি তো, আমি নিজের কানে শুনেছি। বাড়া, আমি ভদ্র বলতেছি তো কানে শুনেছি। জ্বালা দিয়ে উকি মারিনি, যদি মারতাম তাহলে সব দেখে ফেলতাম। আমার গায়ে হাত দিলে তো দাঁড়াও না, এখন আমি গ্রামের 3টে বাড়িতে বলিনি, একটু পরে কি বলে আসবো। এই তুই কি বললি শুনে বাচ্চা? দাদু